রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল এর বদলি হওয়া কর্মীদের তুমুল বিক্ষোভ সংস্থার প্রশাসনিক ভবনের গেটের সামনেই। অরাজনৈতিক ফোরাম তৈরি করে সেই কাগজ কর্তৃপক্ষকে জমা করতে এসেছিল বদলি হওয়া শ্রমিকেরা। অভিযোগ, মুখের সামনে গেট লাগিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আর এরই প্রতিবাদে ডিপিএল এর প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ সংস্থার বদলি হওয়া কর্মীদের। রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল এর বদলি হওয়া কর্মীরা একটি অরাজনৈতিক ফোরাম তৈরি করে কর্তৃপক্ষের কাছে জমা দিতে এসেছে বিজ্ঞপ্তি, যাকে ঘিরে ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখায় সংস্থার বদলি হওয়া কর্মীরা। কেন মুখের সামনে গেট লাগিয়ে দিল কর্তৃপক্ষ, এই দাবিতে সরব হন ওই বদলি হওয়া কর্মীরা। রীতিমতো বচসা শুরু হয় কারখানা নিরাপত্তা রক্ষীদের সাথে। ঘটনাস্থলে আসে পুলিশ। আমাদের দাবি বলতে কিছুই ছিল না আজকে তেমন। আমাদের 4 জন প্রতিনিধি আমাদের একটা ফোরাম গঠন হয়েছে। জাস্ট আমরা সেই কাগজটাই এখানে রিসিভ অ্যান্ড ডিসপ্যাচে জমা দিয়ে আমরা চলে আসতাম, কিছুই নয়। তার আগে আমরা এখানে যে 1 বছর আমাদের যে যাওয়ার সময় অধিককাল পেরিয়ে গেছে, তার মধ্যে আমরা নিজের 8 জন এমপ্লয়িকে হারিয়ে ফেলেছি। তাদেরকে আমরা এখানে একটা শ্রদ্ধা যাপন অনুষ্ঠান সেখানে হয়েছে, আমরা ওখানেই সবাই ছিলাম। জাস্ট আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ এখানে গেটে আসে, ওরা গেটটাকে লক করে রেখে দেয়। আমাদের কোনো কিছুই, কোনো আর অ্যানাদার এজেন্ডা কিছুই নেই। একটা পার্মানেন্ট এমপ্লয়ির এগেনস্টে, এতগুলো পার্মানেন্ট এগেনস্টে ডিপিএল এর ভালোর জন্য যারা আমরা নিজের বিসর্জন দিয়ে, সুখ জলাঞ্জলি সব কিছু বিসর্জন দিয়ে আমরা মেনে নিয়ে 332 জন যে চলে গেছি, তাদের এগেনস্টে কি এটা করাটা ঠিক হলো? হ্যাঁ, না, কোনো সমস্যার কথা আমরা বলতে এখানে আসিনি। সিম্পলি যেটা আমি প্রথমেও বললাম, জাস্ট আমাদের একটা ফোরাম গঠন হয়েছে, সেই ফোরামে জাস্ট একটা কাগজ, আমরা এখানে 4 জন প্রতিনিধি আমাদের গেটে আসে। তার আগে আমাদের একটা শ্রদ্ধার্ঘ্য ছিল ওখানে অনুষ্ঠান, সেখানে তার আগের থেকেই আমরা দেখলাম যে গেটটা বন্ধ হয়ে আছে। আমাদের 4 জন প্রতিনিধি এখানে ছিলেন, বাদবাকি এত যে ভিড় দেখতে পাচ্ছেন কেউ এখানে ছিল না। জাস্ট ওরা ওইখানে ছিল, ওই দিকটাতে যেখানে আমরা অনুষ্ঠানটা করেছি। এখন আমরা যেটা চাইছি সেটা হচ্ছে, যার অর্ডারে এই গেটটা বন্ধ হয়েছে তাকে এইখানে এসে তিনি বলুক আমাদেরকে যে এটা ঠিক করিনি, পার্মানেন্ট এমপ্লয়ি হয়েছে, এবং আমরা যে কাগজটা ফোরামে জমা দেব সেটাই জাস্ট আমরা জমা দিয়ে এখান থেকে চলে যাব। ঘটনার সূত্রপাত বছর খানেক আগে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল এর বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রায় 332 জন কর্মীকে বদলি করে দেওয়া হয় রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে। অভিযোগ, যাতায়াতের ধকল আর মানসিক টেনশনে মারা যান 8 জন কর্মী। এরপর এই বদলি হওয়া কর্মীরা একটি অরাজনৈতিক ফোরাম তৈরি করে নিজেদের প্রাপ্য পাওনা দাবি আদায়ে সেই ফোরাম রেজিস্ট্রেশন পায় সম্প্রতি। সেই কাগজ আজ ডিপিএল কর্তৃপক্ষের কাছে জমা করার জন্য আসেন প্রয়াত কর্মীদের শ্রদ্ধা জানিয়ে ডিপিএল প্রশাসনিক ভবনের গেটে আসা মাত্রই কর্তৃপক্ষ নিরাপত্তা রক্ষী দিয়ে গেট লাগিয়ে দেয়। আর তাতেই বাড়ে অশান্তি। নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানার প্রশাসনিক ভবনের গেটের সামনেই। উত্তেজিত বদলি হওয়া কর্মীরা তুমুল বিক্ষোভ শুরু করে দেন গেটের সামনে বসে পড়ে। শুরু হয় নিরাপত্তা রক্ষীদের সাথে আন্দোলনকারীদের বচসা। ডিপিএল এর গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, যে কারখানার জন্য তারা জানপ্রাণ দিয়ে দিল, আজ কিনা তাদেরকেই গেট থেকে বের করে দেওয়ার চক্রান্ত করছে কর্তৃপক্ষ। অবিলম্বে কর্তৃপক্ষকে এসে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে ডিপিএল গেটের সামনে বিক্ষোভে সামিল হন বদলি হওয়া শ্রমিকেরা। প্রশ্ন তোলেন, কেন অহেতুক পুলিশকে ডাকা হলো কারখানার প্রশাসনিক ভবনের সামনে? তারা কি দাগি আসামি? আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের 1 বছর আগে হচ্ছে আমাদের এখানে ডেপুটেশনে বদলি করে দেওয়া হয়েছিল। এই বদলি করার ফলে অনেকেই হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের ফ্যামিলি হচ্ছে, পরিবারও হচ্ছে অনেকটা অনিশ্চিত জীবনের মধ্যে কাটাচ্ছে। তো এইসব করতে গিয়ে হচ্ছে আমরা আমাদের 8 জন সহকর্মীকে হারিয়েছি। আমরা 1 বছর যেহেতু হয়েছে, সেই হিসাবে হচ্ছে যে আমরা 8 জন সহকর্মীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য আমরা এখানে হাজির হয়েছিলাম। পাশাপাশি হচ্ছে এর আগে আমাদের বিভিন্ন সমস্যার কথা আমরা ম্যানেজমেন্টের কাছে তুলে ধরেছি, কিন্তু আজ পর্যন্ত ম্যানেজমেন্ট সেই জায়গায় কোনো সদুত্তর বা হচ্ছে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি। তো সেই উপলক্ষে আমাদের মনে হয়েছে যে আমরা যদি একত্রিত হয়ে একটা যদি সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে হচ্ছে আমরা যদি একটা ফোরাম করি, এবং সেই ফোরামের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ম্যানেজমেন্টকে সব কিছু জানাবো। সেই কারণে আমরা এখানে এসেছিলাম যে আমাদের 4টে জেলার 8 জন প্রতিনিধি হচ্ছে এই ফোরাম যে আমরা করেছি সেই বিষয়ে ম্যানেজমেন্টকে অবহিত করার জন্য। তো এর পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে যে এখানে জমায়েত হয়েছি। আমরা কোনো আন্দোলন বা কোনো কিছু করতে আসিনি।
বা আমরা কিছু নয়, সবাই আমরা হচ্ছে ডিপিএলের পার্মানেন্ট এমপ্লয়ি। পাশাপাশিভাবে হচ্ছে যে আমরা প্রত্যেক মানে মাসের যে পে স্লিপটা বেরোয় সেই পে স্লিপ নেওয়ার জন্য আমরা ডিপিএলে আসি। হঠাৎ করে আজকে এবার আমরা যখন হচ্ছে যে 4 জন প্রতিনিধি যখন আমরা ভেতরে যাচ্ছিলাম এই কাগজটা জমা করার জন্য, কোনো সাহেব বা কোনো অফিসারের সঙ্গে দেখা করতেও আমরা যেতাম না, করতাম না সেটা পরের ব্যাপার, করতাম না, আমাদের উদ্দেশ্য সেটা ছিল না। আমরা যখন যাচ্ছি হঠাৎ করে দেখলাম আমাদের গেটটা বন্ধ করে দেওয়া হলো, আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। এটা নাকি জিএম সাহেবের অর্ডার, আমাদের কাছে যেটা খবর আছে যে এটা নাকি জিএম সাহেবের অর্ডার। আমরা জানি না কেন উনি এই অর্ডারটা দিলেন। পাশাপাশি হচ্ছে যে পুলিশ কেন এলো? আমরা তো কেউ চোর, ডাকাত, খুনি বা ধর্ষক নই, আমরা ডিপিএলের পার্মানেন্ট এমপ্লয়ি, আমাদের পেছনে কিন্তু কারো কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে পুলিশ কেন এখানে ডাকা হলো? প্রশাসনকে কেন ডাকা হলো? এটা এবং অরাজনৈতিক, এখানে কোনো রাজনীতির কোনো সংসদ নেই। কোকোবেন থানার পুলিশ আন্দোলনরত বদলি হওয়া শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলেও শান্ত হতে নারাজ আন্দোলনকারীরা। পরে পুলিশের চেষ্টায় বিক্ষোভ উঠে যায়। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।